নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বিন্দাস ইউটিউব চ্যানেলে এবং সবাইকে জানাই সকালের প্রীতি শুভেচ্ছা। তো বন্ধুরা, থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন ভিডিওটা কী হতে চলেছে। তো আজকে গেছিলাম সামলেশ্বর মন্দির, বাবা ভোলানাথের মন্দির। তো বন্ধুরা, ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সেই মন্দির। তো চলুন আর দেরি না করে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি মন্দিরের সামনে চলে এসেছি। এটা মন্দিরের মূল প্রবেশদ্বার। তো মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি ভোলে বাবার মন্দির। তো সবার উপরে দেখতে পাচ্ছেন ভোলে বাবা এবং মা পার্বতী রয়েছেন। বন্ধুরা, আপনাদের অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আর একটা কথা বলা হয়নি, মূল প্রবেশদ্বারের ওপরে হনুমানজির মূর্তি রয়েছেন। বন্ধুরা, মন্দিরের পেছনে এক বিশাল আকার পুকুর রয়েছে। পুকুরে পা হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করাটাই হচ্ছে নিয়ম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি একদম মন্দিরের পেছন দিক। তো এইখানে শিবলিঙ্গ থেকে যে পঞ্চামৃত বের হয়, যেটা আমরা দুধ দেই, ডাব দেই, ঠাকুরকে যেটাই দেই না কেন, ওটা শিবলিঙ্গ থেকে বেরিয়ে এসে এইখানে পড়ে। তো বন্ধুরা, এখন আমরা পুকুর ঘাটে যাব পাহাড় ধোয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন বন্ধুরা, এখন পুকুর ঘাটের দিকে যাই। তো বন্ধুরা, এটি মন্দিরের পেছন গেট। তো গেট দিয়ে বেরোলাম। তো সামনেই দেখতে পাচ্ছেন বিশাল আকার এক পুকুর রয়েছে। তো পুকুরের দুদিকে দুটো ঠাকুরের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দুটো মূর্তি, এই দেখুন, এদিকে পঞ্চমাথা, 5টা মাথা রয়েছে। তো এই পুকুর বেশ কিছুদিন আগে, বলতে গেলে কয়েক বছর আগে, এই পুকুরটির জল সব তুলে নিয়ে পুকুরটি আর একটু খনন করা হয়েছিল, একটু গভীর করা হয়েছিল। তো সেই সময় পুকুর থেকে এই পাথর বেরিয়েছে, যেটি একদম ভগবানের মূর্তির মতো দেখতে। তো বন্ধুরা, এটি মন্দিরের পেছন দিক একদম। তো আমরা পুকুর ঘাটে গেছিলাম মন্দিরের বাম দিক দিয়ে এবং মন্দিরের সামনে যাব মন্দিরের ডান দিক দিয়ে। তো বন্ধুরা, মন্দিরের সামনে একদম দেখতে পাচ্ছেন ভগবানের বাহন ষাঁড় রয়েছেন। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন মন্দিরের বাম দিকে একটা গুমটি রয়েছে, যেটি আমি আপনাদের আবার দেখাবো। এই যে গুমটিটা, তো এইখানে আপনারা ঠাকুরের জন্য মিষ্টি ভোগ, ধূপ, শালু, এমনকি এখানে আপনি ঠাকুরের জন্য ফুলও পেয়ে যাবেন। এখান থেকে কিনতে হবে এই গুমটি থেকে। তো বন্ধুরা, আমিও এখানে খুব সামান্য টাকার ঠাকুরের জন্য মিষ্টিভোগ নিয়ে নিলাম এবং ধূপের প্যাকেট একটা নিয়ে নিলাম। বন্ধুরা, এখন বাংলার চৈত্র মাস চলছে। এই চৈত্র মাসের 15 তারিখ থেকে এই মন্দিরে ভক্তা পড়ে প্রায় 3000-এরও বেশি ভক্তা। এই মন্দির অনেক পুরনো মন্দির, ঐতিহ্যবাহী মন্দির। বন্ধুরা, এই চৈত্র মাসের লাস্টের দিকে চড়ক হয়, চড়কের আগের দিন হয় মেল। অনেক বড় মেলা বসে, অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে, ভক্তমণ্ডলীরা ছুটে আসেন এই মেলা দেখার জন্যে, এই ভক্তাদের দেখার জন্য। তো ভক্তরা এখানে দণ্ডি কাটে ঠাকুরের কাছে। এবং চৈত্র মাসের প্রত্যেক সোমবার এই মন্দিরে প্রচুর পরিমাণ ভিড় হয়। শুধু চৈত্র মাস বলে চৈত্র মাস নয়, প্রত্যেক সোমবারই এই মন্দিরে প্রচুর লোক আসে পুজো দেওয়ার জন্য বাবার কাছে। তো বন্ধুরা, এই মন্দিরের চড়ক উৎসব নিয়ে আপনাদের মাঝখানে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আসবো চড়কের সময়। বন্ধুরা, ছোটোবেলা থেকে শুনে এসেছি বড়দের মুখ থেকে, এই মন্দির বাবা বিশ্বকর্মা নিজের হাতে তৈরি করেছিলেন। তো বন্ধুরা, আমরা এখন ঠাকুরের সামনেই রয়েছি। তো এখানে রয়েছেন হনুমানজি এবং বাবা গণেশ। তো একদম ভেতরে রয়েছেন ভোলে বাবা। এখন ঠাকুরের কাছে প্রবেশ করব।
তো বন্ধুরা আমি এখন একদম ঠাকুরের সামনেই রয়েছি। তো আমার দেওয়া পুজো ব্রাহ্মণ ঠাকুরের কাছে দিয়ে দিয়েছেন, কিন্তু সেই মুহূর্তে আমি ক্যামেরা করতে পারিনি, যেহেতু ঠাকুরের কাছে গেছি, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, তো সেই সময় ক্যামেরা তো করাটা ঠিক হবে না। তো বন্ধুরা এখন আপনারা ঠাকুরকে খুব কাছ থেকেই দেখতে পাচ্ছেন। বন্ধুরা বাবা ভোলেনাথ খুবই জাগ্রত। এনাকে যদি আপনি মন দিয়ে কিছু চেয়ে থাকেন তাহলে বাবা নিশ্চয়ই সেটি পূরণ করবেন। তো বন্ধুরা আমি এখন মন্দিরের বাইরে এসেছি এবং ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি। তো কিছু ধূপ দেব বাবার বাহনের কাছে এবং কিছু ধূপ দেব হনুমানজির কাছে। তো বন্ধুরা আপনাদেরও যদি মনে কিছু মনস্কামনা থেকে থাকে তাহলে বাবার কাছে এক মনে বাবাকে ডাকুন, বাবা নিশ্চয়ই আপনাদের মনস্কামনা পূরণ করবেন। তো বন্ধুরা এখন হনুমানজির কাছে আমি ধূপ দিয়ে দিলাম। তো বন্ধুরা একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যেখান দিয়ে বাবার পঞ্চামৃত বের হয়, ওইখানে কিছু ধূপ দিয়ে দিব। বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।